দর্শক দেখতে পাচ্ছেন এই সেই লাল টেলিফোন, যেটি কিন্তু আসলে আপা কেমন আছেন? আপনার লাল টেলিফোন আমাদের হাতে। আপনাকে তো এই দিনে সেই সময় ওরাই দিয়েছিলাম, আপনি দুঃস্বপ্ন দেখেন না। এই বাংলাদেশ এখন আমাদের দখলে, যেই নেক্সট স্বৈরাচার হইব তাদেরকে এইভাবে প্রতারিত করা হবে। আপনি নীল নকশা রাখেন না, দেশে অশান্তি করেন না। আপা মনে পড়ে এই দিন সেই সময়ের কথা, কত গুম খুন জুলুম করছেন। গরম ভাত রাখি গেছে। হ্যাঁ গরম ভাত খাইছিলাম ভাই, সেই রানগুলা ভাই খুব মজা লাগছিল। আজকে আইসি এগুলো নাই। আপা আপনি অনেক সুখে থাকেন, ভালো থাকেন, মোদির কাছে থাকেন, বাংলাদেশে আসার স্বপ্ন দেখেন না। আমরা ভবিষ্যতে আপনাকে রুখে দেবো। হ্যাঁ আপনার লাল টেলিফোন আমাদের হাতে, ঠিক আছে? আপনি আপনারা এই দেশের জনগণ খুঁজতেছে, আপনারা এই দেশের আগামী জনগণ মানে খুঁজতেছে আপনি কোথায় আছেন, মানুষ জানতেছে না। আপনি খালি কোন যে আমি বর্ডারের পাশেই আছি, আমি বর্ডারে। এই তুমি একটু দেখাও আপার যে গণভবনের পরিস্থিতিটা, আপার সাথে আমি কথা বলতেছি, আপা কি কি অবস্থায় কোথায় আছে আসলে আমরা খুঁজে পাইতেছি না। আপা, হ্যাঁ আপা আপনি কোথায়? আপা খালি বলেন, খালি বলেন যে বর্ডারের আশেপাশে আছি, যে কোনো মুহূর্তে আমি ঢুকে যেতে পারি, আমি চলে যেতে পারি। আপনি যে এত নিষ্ঠুর, এত স্বার্থপর, আপনার নেতা কর্মীদেরকে দিয়ে চলে গেলেন। আপা আমরা এখন কি করব? আপা আমি বুঝে উঠতে পারতেছি না। আপা আপা বলছে আর বলে বলেও আসবে না আমার, আর বলেও আসবে না। হ্যালো, বাংলাদেশের আশা আর জীবনও না, লাশও আসবে না ইনশাআল্লাহ। মানুষকে আশ্বাস দেয়, এই আসি এই আসি এই আসি, আসিতে আসে সে মানুষ আশায় আশায় থাকবে। এই যে আশায় থাকবে সে হলে ভুল করবে। আর জীবনও বাংলাদেশে পারাদর শক্তি তার হবে না ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে গণভবনের মধ্যে যে লাল টেলিফোন, যেটি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করতো, সেটি কিন্তু এখানে মিউজিয়ামের মধ্যে প্রদর্শন করা হয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে এই লাল টেলিফোন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কথা বলছে।